মাগো আমরা কোন জীব গো? কলিহত জীব না? তা কোন যুগকে ধন্য না বলে কলিযুগকে ধন্য বললেন কেন গো? আমাদের যুগ তো চারটে না, সত্য, তেতা, দাপর, কলি। এই তিন যুগকে ধন্য না বলে কলিহত জীবকে ধন্য বললেন, কলিযুগকে ধন্য বললেন কেন গো মা? যুগে যুগে ভগবান রূপে এসেছিলেন গো। আর এই কলিযুগে শচীর নন্দন আমার, শচীর গর্ভ সিন্ধু আছে, ভক্ত রূপে ভগবান আবির্ভাব হলেন। কেন আবির্ভাব হলেন গো? আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। বললেন শচী গর্ভ সিন্ধু মাঝে আমার চৈতন্য অবতার। কিন্তু আমরা কি বলি গো মা? গৌর সুন্দর শচী মায়ের গর্ভ থেকে কি জন্ম নিয়েছিল গো মা? নিয়েছিল না গো। শচী মাতার গর্ভ থেকে গৌর সুন্দর অবতার হয়েছিলেন। কেন অবতার হলেন? এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। কি দিয়ে উদ্ধার করবে গো? গৌর সুন্দর কি নিয়ে এসেছে? কি নিয়ে এসে আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করবে? গৌর সুন্দর কি নিয়ে এসেছেন জানো গো? এমন এক সোধা নিয়ে এসেছেন। সে সোধা কোথায় ছিল জানো? ওই গোলকে গোপনে ছিল। সেই গোলক থেকে গৌর সুন্দর আমার গোলকে গোপনের ধন নিয়ে এসে এই নদিয়ার মাঝে মাঝে বিলাতে শুরু করলেন। এমন কি হয়েছে জানো মা? গৌর সুন্দর আমার সঙ্গ বঙ্গ নিয়ে ভক্তদের নিয়ে কৃষ্ণ নাম হরি নাম করে রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে কৃষ্ণ নাম হরি নাম বিলাচ্ছেন গো। কিন্তু তখনকার দিনে মাগো যারা নিচু জাত তাদের ব্রাহ্মণ কুলে জায়গা হতো না গো মা। ব্রাহ্মণরা তাদের কোনো সময় পছন্দ করতেন না। তাদের ছায়া যদি ব্রাহ্মণরা পাড়া দিত, স্নান করে ঘরে উঠত। তাই গৌর সুন্দর কি করছেন? যখন ভক্ত নিয়ে নাম করতে করতে নগরে নগরে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন গো, যারা নিচু জাত তারা আস্তে আস্তে সরে দাঁড়াচ্ছে। গৌর সুন্দর আমার বললেন, তোমরা সরে যাচ্ছ কেন আমাকে দেখে? বলছে প্রভু গো, তুমি কি জানো না এই ব্রাহ্মণ সমাজ আমাদের ছোঁয়া দেয় না গো। তখন গৌর সুন্দর কি করলেন গো জানো? সেই নিচজাত সকলকে গিয়ে হাতে ধরে বললেন, তোমাদের শুধু একবার বদনে কৃষ্ণ নামে করো, দেখবে আমি তোমাদের ভবসাগর পার করে দেব। তাই গ্রামবাসী বনে জঙ্গলে পশু পাখি সকলে মিলে গৌর সুন্দরের সঙ্গে একসঙ্গে সবাই কৃষ্ণ নাম করছেন। নিতাই গৌর হরি।